আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখব কিভাবে চলন্ত লেখা তৈরি করা যায়। আমি একটি লেখা আপনাদের উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এই যে দেখুন, বন্ধুরা আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখব কিভাবে এরকম লেখা তৈরি করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি যাব হলে আমাদের একটি অ্যাপসে। আমি এই অ্যাপসের নামটি ভিডিও শেষে বলে দেব। তো আমি অ্যাপসটির উপর টাচ করি। অ্যাপসটিতে টাচ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকনের একটা অপশন আছে। প্লাস আইকনের অপশনের উপর টাচ করি। এবার এই যে উপরে দেখুন টাইটেল নামক একটি অপশন আছে, নেম ইয়োর মুভি। তো আমি এইখানে একটি টাইটেল দেই। যেমন যেমন আমি একটা টাইটেল দিলাম চলন্ত লেখা। এবারে যেখানে যে ক্রিয়েট মুভি অপশন আছে, ক্রিয়েট মুভি অপশনের উপর টাচ করি। এবার এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে দেখুন বেশ কয়েকটা অপশন আছে। দেখুন এখানে বেশ কয়েকটা অপশন আছে। প্রথমটি হলো স্টিকার, দ্বিতীয়টি টেক্সট, 3 নাম্বারটি হলো বিজি, 4 নাম্বারটি হলো হ্যান্ড, 5 নাম্বারটি হলো মিউজিক। আমি একটু একটু করে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। আমি প্রথমে যাব হলো স্টিকার নামক অপশনে। স্টিকার অপশনের উপর টাচ করি। স্টিকার অপশনের উপর টাচ করার পরে দেখুন এরকম ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে বেশ কয়েকটা অপশন আছে, অ্যাড ইমেজ, অ্যাড এসভিজি, অ্যানিমেশন, এরকম ভাবে অনেকগুলো অপশন আসবে। তো আমি এখানে প্রথম যে অ্যাড ইমেজ আছে, অ্যাড ইমেজের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। অ্যাড ইমেজের উপর টাচ করলাম। টাচ করার পরে আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আমি কোনো ইমেজ এখানে সেট করতে চাইলে সেট করতে পারবো। সাপোজ আমি এই ইমেজটি সেট করব, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটি ইমেজ অ্যাড করছি। এবারে যে ওকেতে টাচ করি, ব্যাস দেখুন এই যে আমার ইমেজটি অ্যাড হয়ে গেছে। এখন এটাকে ধরে আমি ডান বামে উপর নিচে আমার পজিশন মতো বসিয়ে নিতে পারবো। তো আমি আর এটাকে অ্যাড করব না, এজন্য আমি এটাকে এখান থেকে ডিলিট করে দেব। তো এই যে নিচে দেখুন এই যে ডিলিট অপশন আছে, এই ডিলিট অপশনের উপর টাচ করি, ব্যাস ওটা ডিলিট হয়ে গেছে। তো এবার আমি বিজি অপশনে আসবো, এই যে 3 নম্বর অপশন যেটা, অর্থাৎ এই অপশনে আসবো। তো এই বিজি অপশনের উপর টাচ করি। টাচ করার পরে দেখুন এখানে দুটি অপশন, সিলেক্ট কালার আর একটা সিলেক্ট ইমেজ। তো সিলেক্ট কালারে টাচ করলাম। সিলেক্ট কালারে টাচ করলে আমার যে লেখার যে পেজটি আসবে সেই পেজটির কালার কেমন হবে। যেমন আমি সবুজ নিলাম। দেখুন আমার লেখার বক্সের কালারটি সবুজ হয়ে গেল। এটাকে যদি আমি চাই যে সাদা করব, তাহলে আমি আবার বিজির উপর টাচ করলাম। বিজি থেকে সিলেক্ট কালারের উপর টাচ করি। টাচ করে আমি যে সাদা নেব, এই জন্য যে সাদার উপর টাচ করছি। এবার সিলেক্ট অপশনের উপর টাচ করে দেখেন আমার লেখার পেজটি সাদা হয়ে গেছে। তো এবার চতুর্থ অপশন দেখুন, এই চতুর্থ অপশন অর্থাৎ হ্যান্ড অপশন। এই হ্যান্ড অপশনের উপর টাচ করি। তা আপনার লেখার যে পেনটা নেবেন সেটা কোন ধরনের পেন নেবেন। দেখুন এখানে অনেকগুলো আছে, আপনার পছন্দনীয় একটি পেন এখান থেকে নেবেন। যে পেনটি নেবেন সেই পেনের উপর টাচ করবেন। টাচ করলে সেই পেনটা অ্যাড হয়ে যাবে। সাপোজ আমি এই ময়ূরের পাখা এই পেনটি নিলাম। এবার আসেন এই যে 2 নাম্বার যে অপশন টেক্সট অপশন, এই টেক্সট অপশনে আসি। তো আমি এই টেক্সট অপশনের উপর টাচ করি। তো এবার আমি এখানে লিখব, এই যে আমি লিখলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য কয়েকটি বাক্য লিখলাম। তো এখন এই লেখার কালার দেখুন, অর্থাৎ এই টেক্সটের কালার দেখুন কালো আছে। তা আমি যদি কালোর থেকে অন্য কালার দিতে চাই, তাহলে দেখুন এই যে এখানে একটা অপশন আছে, টেক্সটের কালারের অপশন আছে। এই টেক্সটের কালারের অপশনের উপর টাচ করি। টাচ করে এখান থেকে আপনি যে কালারটি দিতে চাবেন সেই কালারটি অ্যাড হবে। যেমন আমি এই যে লাল কালার দিলাম। এবার লাল কালারের উপর টাচ করে সিলেক্ট অপশনের উপর টাচ করি, বাস দেখুন আমার লেখাটি লাল হয়ে গেছে। তো এরপরে এখানে একটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করবেন, যেমন এটা ডিউরেশন। এই লেখাটা ডিউরেশন মাত্র 2 সেকেন্ড, অর্থাৎ এটা খুব দ্রুত লেখাটা শেষ হয়ে যাবে। যেমন আমি আপনাদের দেখাচ্ছি,
দেখুন অনেক দ্রুত শেষ হয়ে গেল। তো আমরা চাচ্ছি যে আরেকটু ধীরে ধীরে এই লেখাটা শেষ হবে। এজন্য আমি কি করব, এই যে এখানে দেখুন ডিউরেশন নামক একটা অপশন আছে। ডিউরেশন লেখার এই যে মাঝখানে 2.0 রয়েছে, তো এটার বামে যদি টাচ করি তাহলে সময়টা বাড়বে। যেমন আমি যে বারবার টাচ করব এজন্য, কিংবা এটার চাপ দিয়ে ধরে রাখলে দেখুন আমার সময় 83 সেকেন্ড হয়ে গেছে। আর যদি ডান কোণে আমি চাপ দিয়ে ধরে রাখি অ্যারো বাটনের উপর, তাহলে দেখুন আমার সময় কমে আসবে। এখন দেখুন যে 28 সেকেন্ডে চলে আসছে। তো আমি চাই আরো কমিয়ে নেই, এই জন্য আমি যে ডান অ্যারো বাটনের উপর টাচ করে ধরে রাখলাম। এবার দেখুন 23 সেকেন্ডে আসছে। তো এবার আমি আবার দেখি কেমন হলো। এই লেখা দেখার জন্য এই যে দেখুন এখানে প্লে বাটন আছে, এই প্লে বাটনের উপর টাচ করলে আমার দেখা যাবে লেখাটা কেমন হচ্ছে। তো আমি দেখি টাচ করি প্লে বাটনের উপর। দেখুন একবার যেতে দেন আমার ছোট্ট সোনার গায়, আমারই বাংলা ভাষা রে, আবার আসিব আমি ধানসিঁড়িটির নীরে, বাংলা আমাদের মাতৃভাষা। তো এইভাবে আপনারা লিখতে পারেন। তো এবার এখন এই লেখার সাথে যদি আপনি মিউজিক সেট করতে চান সেটাও করতে পারেন। দেখুন এই যে মিউজিক অপশন আছে 5ম নম্বরে, অর্থাৎ এই যে এখানে দেখুন এই যে মিউজিক অপশন আছে। তো মিউজিক অপশনের উপর টাচ করি। দেখুন এই যে ইয়োর ভয়েস ওভার, যদি আমি লেখার সাথে ভয়েস অ্যাড করতে চাই তাহলে এই যে ইয়োর ভয়েস ওভার, এর মাধ্যমে আমি আমার লেখার ভয়েস অ্যাড করতে পারবো। আর এই যে বাম পাশে দেখুন এই যে মিউজিক ট্র্যাক নামক একটি অপশন রয়েছে। এই মিউজিক ট্র্যাক অপশনের মাধ্যমে ট্র্যাক অপশনের মাধ্যমে আমি এই লেখার সাথে মিউজিক অ্যাড করতে পারবো। দেখুন মিউজিক অপশনে টাচ করা মাত্রই আমাকে গ্যালারিতে নিয়ে আসলো, অর্থাৎ আমার গ্যালারিতে যদি কোনো মিউজিক থাকে সেটা আমি এই টেক্সটের সাথে অ্যাড করে দিতে পারবো। তো এখান থেকে আমি আর কোনো মিউজিক অ্যাড করতেছি না, এই জন্য আমি এখান থেকে মোবাইলের ব্যাক বাটনে টাচ করে এখান থেকে বের হয়ে যাই। তো মোবাইলের ব্যাক বাটনে টাচ করা মাত্র আমার লেখাটি সেভ হয়ে গেলে, সেভ হয়ে এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের এই যে দেখুন আমার লেখাটি দেখাচ্ছে। তো আমি এই লেখার উপর টাচ করি, টাচ করে এবারে যে প্লে বাটনের উপর টাচ করি। দেখুন আমার লেখাটি, একবার যেতে দেন আমার ছোট্ট সোনার গায়, আমার এই বাংলা ভাষারে, আবার আসিব ধানসিঁড়িটির নিচে, বাংলা আমাদের মাতৃভাষা। তো এইভাবে আপনারা চলন্ত লেখা তৈরি করবেন। এখন যদি এই পেজ শেষ হয়ে যায় তাহলে পরবর্তীতে আপনি এই যে দেখুন এই যে প্লাস নামক একটা অপশন আছে নিচে, এই প্লাস অপশনের মাধ্যমে টাচ করে আপনি আরেকটি পেজ নিতে পারেন। যেমন আমি এই প্লাস অপশনে টাচ করার পরে টাচ করছি, টাচ করলে দেখুন যে দ্বিতীয় 2 লেখা, অর্থাৎ আরেকটা পেজ দেখুন যে এখানে ব্ল্যাঙ্ক পেজ অলরেডি চলে আসছে। এভাবে যদি আপনি আরো পেজ নিতে পারেন ওই প্লাস অপশনের মাধ্যমে টাচ করে পেজ নিতে পারেন। তো আমি আর নিচ্ছি না। এবার আপনার যদি এমন হয় যে অতিরিক্ত একটি পেজ নেওয়া হয়ে গেছে, যেমন আমার এই যে দ্বিতীয় পেজটি অতিরিক্ত হয়ে গেছে, তো এই অতিরিক্ত পেজ ডিলিট করার জন্য আমি এই যে এখানে দেখুন 3 ডট নামক একটা অপশন আছে, 3 ডট অপশনের উপর টাচ করব। টাচ করলে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, সর্বশেষ নিচে ডিলিট নামক একটা অপশন আছে, ডিলিট অপশনে টাচ করি। ডিলিট অপশনে টাচ করার পরে দেখুন এবার ওএস ইয়েস অপশনে টাচ করি, বাস আমার দ্বিতীয় পেজটি আলটিমেটলি ডিলিট হয়ে গেছে। তো এবার আমি আপনাদের দেখাবো যে কোন অ্যাপসের মাধ্যমে এই কাজটি করলাম। তো সেই অ্যাপসটি দেখানোর জন্য আমরা যাব, এখান থেকে বের হয়ে যাই। তো আমরা এখান থেকে ওই পেজ থেকে বের হয়ে চলে আসবো হলো প্লে স্টোর নামক একটি অ্যাপসে। এই যে প্লে স্টোর অ্যাপ, এই প্লে স্টোর অ্যাপসে লিখবো বিনেমি, এই যে বিনেমি নামক অ্যাপস আছে, এই বিনেমি নামক অ্যাপসের উপর টাচ করি। এই যে দেখুন এখানে যে আমার এই যে আমি যে অ্যাপসটি ব্যবহার করে চলন্ত লেখা তৈরি করলাম সেই অ্যাপসটি এখানে প্লে স্টোরে সার্চ অপশনে লেখা মাত্র দেখাচ্ছে। দেখুন বিনামি হোয়াইট বোর্ড ভিডিও মেকার, এই যে দেখুন এই অ্যাপসটির লোগো। তো আমার এই অ্যাপসটি যেহেতু ইনস্টল করা আছে এই জন্য আমি ইনস্টল করি নাই, কিন্তু আপনাদের যাদের ইনস্টল করা নেই তারা অবশ্যই ইনস্টল করে নেবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আর নয়, কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।